আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও যে রাস্তাটা দেখরা এই রাস্তাটা হইছে গিয়া আমার দেখা গোলাপগঞ্জ বড়লেখা বিয়ানীবাজার কুলাউড়া জুড়ির মাঝে সবচেয়ে দীর্ঘতম বাঙ্গা রাস্তা হইল গিয়া ও রাস্তা। এই রাস্তাটা হইছে গিয়া মূলত বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন ও গোলাপগঞ্জ উপজেলার 10 নং বাদেপাশা ইউনিয়ন ও শরীফগঞ্জ ইউনিয়নের মানুষের ও রাস্তা। তারা ও রাস্তা দিয়া চলাফেরা করে প্রতিদিন। তারা আর অন্য কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়া তারা বিকল্পভাবে চলাফেরা করব। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া ও রাস্তাটার বেহাল অবস্থা দীর্ঘদিন থাকিয়া। আপনারা এই ভিডিওটা শেয়ার দিবা যাতে মানছে এই রাস্তাটা দেখে যে কতটুকু খারাপ রাস্তা আছে আমরার অঞ্চল বা কত কষ্ট করে মানছে। আপনারা জনস্বার্থে ভিডিওটা শেয়ার দিয়া দেখার সুযোগ করে দিবা যে দীর্ঘ 6 কিলোমিটার রাস্তা কি বাঙ্গা এখনো আছে আমরার অঞ্চল, যেটা মানছে অনেক মানছে জানে না। আপনারা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে যারা আসো আপনারা ও ভিডিওটা তারা চোখের সামনে জেলা পড়ে আপনারা ও ভিডিওটা শেয়ার দিয়া সাইডের দিকে ছড়াইয়া দিবা। দুঃখের বিষয়টা হইল গিয়া ও রাস্তা দিয়ে একজন সুস্থ মানুষ যদি যাতায়াত করে তাইলে তার অবস্থা বেহাল হয়ে যায়, অনেক খারাপ হয়ে যায়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হইল গিয়া হঠাৎ যদি কোনো রোগী অসুস্থ হইন তাইলে তানরে হসপিটাল নিয়ে রীতিমতো সময় মতো পৌঁছানিটা খুব বেশি কষ্ট হয়ে যায়, যার ফলে এই রোগীর অনেক অসুবিধা হয়ে যায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। আসলে খুব বেশি কষ্ট লাগে এই অঞ্চলের মানুষের দিকে চাইয়া যে তারা দীর্ঘ কয়েক বছর থাকিয়া এই রাস্তার লাগে অনেক কষ্ট করে, যে এই রাস্তার কোনো সংস্কার খাজন না, এই রাস্তার বেহাল অবস্থা। আপনারা যে বড় বড় গাছগুলা দেখরা দেখা তো আপনারা নিজেও বুঝতে পাররা যে কত খারাপ রাস্তা এটা। আসলে মানছে অতটুকু আহাজারি করে এই রাস্তার লাগিয়া অনেক রোগী হল আসেন, অনেক বৃদ্ধ মানুষ হল আসেন, অনেক অপারেশনাল রোগী হল আসেন যে এই রাস্তা দিয়া চলাফেরা করতে হবে। কারণ হয়েছে গিয়া এই 3 ইউনিয়নের মানুষের একটাও রাস্তা হইল গিয়া ফকির বাজার টু শান্তির বাজার যে রাস্তা ও রাস্তা। তারা আর বিকল্প কোনো রাস্তা নাই। তারা কষ্ট মষ্ট করিয়া অনেক কষ্ট দাঁত খিড়িমিড়ি খাইয়া ও রাস্তা বা তারা চলা লাগে। আপনারা তো দেখরা বাঙ্গা কতটুকু। আসলে দুঃখের বিষয় হইল গিয়া এই 6 কিলোমিটারের ভিতরে 1 কিলোমিটার জায়গাও মনোহরকা নিশুল্লা নাই, যে বালা নাই, যে ওর 1 কিলোমিটার জায়গা মানুষ আরামে যাইব কি কোনো পেরা নাই। আপনারা তো অনেক রাস্তা দেখছেন, অনেক জায়গা অনেক উন্নয়ন চলের, অনেক গ্রামের ভিতরে ডালাই হয়ে গেছে, অনেক গ্রামের ভিতরে সলিং হয়ে গেছে, অনেক রোডও মনোহরকা ছোট ছোট রাস্তাগুলা খাজ হইছে, ফিস হইছে। কিন্তু এই রাস্তাটা হাজার হাজার মানুষের দৈনিক চলাফেরা করা এই রাস্তা দিয়া, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়ন হয় না। দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে এই রাস্তার কোনো সংস্কার খাজন না। সো বড় বড় যারা নেতা হল আসো বা এই অঞ্চলের তারার উদ্দেশ্যে আমি হইয়ার যে আপনারা এই ভিডিওটা শেয়ার দিবা দিয়া আপনারা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আপনারা বড় বড় যারা আসেন অফিসার হল তারা দেখার মন্ত্রী হল আসেন বা এমপি হল আসেন বা চেয়ারম্যান হল আসেন বা উপজেলা চেয়ারম্যান হল আসেন, আপনারা এরারে দেখাবার সুযোগ দিবা। ও রাস্তাটা দেখানির লাগিয়া এরারে ভিডিওটা শেয়ার দিবা আপনারা। কারণ হয়েছে গিয়া আপনারা তো জানেন যে এই ভিডিওটা অনেক কষ্ট করে করছি আমি, অনেক লম্বা ভিডিও, প্রায় 6 কিলোমিটার রাস্তা আমি আটি ভিডিও করছি। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া এই রাস্তাটা আমার ভিডিও করতে অনেক সময় লাগছে, এই ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগছে। কারণ আমি এই রাস্তা দিয়া আখতা চলাফেরা করি, অনেক সময় আমার যাওয়া লাগে এই রাস্তা দিয়া। তো ভাবলাম আপনারা এই রাস্তাটা দেখাই যে এত খারাপ রাস্তা কি আমরার দেশে এখনো আছে। আসলে দেখো যে এই ইটগুলা কত খারাপ, এই ইটগুলা মুখে দিয়ে রয়েছে। এই রাস্তা দিয়া কেমনে একটা গাড়ি চলাচল করবো আপনারা তো দেখে বুঝতে পারা যে আসলে আমরার দেশও উন্নয়ন চতুর্দিকে ওর, কিন্তু এই 3 ইউনিয়নের মানুষ এই রাস্তার উন্নয়নটা কি তারা এখনো পর্যন্ত দূরে আছে। আসলে আমরারে এই ইউনিয়নের মানুষ যারা আসছেন এরা আমারে দেখে অনেকে ভাবছে হয়তো রাস্তার কাজ কর্ম আইছে, এরা অনেক খুশি হয়েছে, আমারে জিজ্ঞাইছে যে আপনি খেনে আইসুন ভিডিও করা, আপনি কি তার রাস্তার কোনো কাজর লাগে আইসুন নি ভিডিও করা। আমি কইছি না, আসলে আমি তো ব্যক্তি স্বার্থে আমি ভিডিওটা করি আর যে আপনি জনগণরে দেখাইতাম সে আর যে এত খারাপ রাস্তা আমরার দেশও আছে, কোনো উন্নয়ন হন না, যাতে কোনো মানে বড় বড় পর্যায়ে মানুষের কাছে ভিডিওটা যায়, মানুষের দেখো যে এই ইউনিয়নের মানুষে এই 3 ইউনিয়নের মানুষে কত কষ্ট করে রাস্তা নিয়ে হয়তো কোনো একটা কাজ আইতে পারে যদি বড় পর্যায়ে কেউ দেখে। তো জনস্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার দোকা, মানুষের দেখার সুযোগ করে দোকা, আর বালা থাকা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দোকা যে এই অঞ্চলের মানুষের কষ্ট যাতে সমাপ্তি হয়, রাস্তাটা যেন পূর্ণ কাজ হয়, সুন্দরভাবে কাজ হয়।
সো বালা থাকা আর ভিডিওটা আপনারা জনস্বার্থে শেয়ার দেখো, কারণ ভিডিওটা করতে গেলে অনেক কষ্ট হয়েছে আমার, অনেক লম্বা রাস্তা, ইলা এরকম ভিডিও কেউ করতো না। সো বালা থাকা আমি ভিডিওটা করিয়া দেখাইবার চেষ্টা করছি, কত কষ্ট করিয়া গাড়ি চলাচল করে, কত কষ্ট করিয়া মানুষ, অনেক রোগী মানুষ সকলে আসেন এই রাস্তাতে যাতায়াত করেন। সো এই রাস্তাটা দেখার আমন্ত্রণ রইল, আপনারা ভালো থাকা আর ভিডিওটা শেয়ার দেখা দিয়া বড় বড় যারা নেতা খোলা আছেন, বড় বড় এমপি মন্ত্রী যারা আসেন, এরা রাস্তাটা দেখাইবার সুযোগ করে দেখা। ধন্যবাদ। এই সাইটের অবস্থা আরো খারাপ, কারণ হয়েছে কি একটা গাড়ি ক্রসিং করা কতটুকু বিপজ্জনক আপনারা দেখরা মরিবাই দিছে। ছোট্ট একদম একটা সিএনজি, দুইটা সিএনজি ক্রস হয় না এই রাস্তা দিয়া, কত ছোট রাস্তা, অথচ কার নোয়া লাইটার্স মানে সব ধরনের গাড়ি এই অঞ্চল এই রাস্তা দিয়া চলে। কিন্তু সমস্যাটা হয়েছে কি এত ছোট রাস্তা বাদ দিয়া দুইটা গাড়ি ক্রসিং হয় না, দুইটা গাড়ি ক্রসিং করতে গেলে মিনিমাম 15 মিনিট সময় মরি যায় গিয়া, গাড়ি নিচে লামানি লাগে। দেখো দেখা ডালাইয়ের মরিয়া আছে, খুব বেশি বিপজ্জনক, দুইটা গাড়ি ক্রসিং করা মারাত্মক লেভেলের কষ্ট হয়ে যায় গিয়া।